আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স নির্ণয়ের একটা ভালো অঙ্ক দেখো। যদি a সমান 1 1/51 0 1 এবং b সমান 1 1 -2 -1 ইন্টু a আরেকটা ম্যাট্রিক্স -1 -1 2 1 হয়, তবে সামেশন অফ n সমান 1 থেকে 51 b টু দি পাওয়ার n নির্ণয় করো। অর্থাৎ n এর সমষ্টি n মান 1 থেকে 51, b এর পাওয়ার কত n, সেটা নির্ণয় করতে হবে। এবার দেখো কিভাবে করব। খেয়াল করো আমাদের b সমানটা কত, 1 -2 1 -1 ইন্টু a -1 -1 2 1 এই তো b দাও। এটা সমান b বলছে। একটা মজার জিনিস খেয়াল করো, এই দুইটা কিন্তু একটা বিপরীত ফাংশন। কেমনে বিপরীত, সরি বিপরীত ম্যাট্রিক্স কিভাবে তুমি চিন্তা করো। তুমি শর্টকাটে যদি করো তাও দেখবা যেমনি করো আনসার আসবে এটা। এটার ইনভার্স কত হিসাব করো। ইনভার্স কেমনে করে, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কত 1, আমি রাফে করি। নির্ণয়কের মান কত -1 + 2 মানে 1। এরপরে কি এই দুটো ইন্টারচেঞ্জ করতে হয়, অর্থাৎ -1 1 আর এই দুইটার সামনে মাইনাস চিহ্ন দিতে হয়, তাহলে -1 এর মানে দেখলে 2 না, মানে এটা চলে আসে না। অর্থাৎ এটার ইনভার্স কিন্তু এটা। অর্থাৎ এটাকে যদি পি ধরি, এটা কি পি ইনভার্স। ঠিক আছে, এটা একটু খেয়াল করো। তাহলে আমি কি লিখতে পারি দেখো, এভাবে লিখলাম তো তোমাদের কথার মতন। ধরি পি সমান কত 1 -2 1 -1, অতএব কি লিখবো আমরা, পি ইনভার্সটা কত হবে -1 -1 2 1। এই তো দেখছো কিভাবে আসে শর্টকাট। তাহলে কি দাঁড়াইলো, অতএব বি সমান কত পি এ পি ইনভার্স। যদি কোনো ম্যাট্রিক্স যদি খেয়াল করো মজার জিনিসটা, পি এ পি ইনভার্স হয়, ওই ম্যাট্রিক্সটা একটা মজার ঘটনা ঘটে। সেটা হয়েছে আমি যদি তার উপর পাওয়ার n করি, তাহলে যেটা হয় পি টু দি পাওয়ার n এ, সরি ভুল লিখছি, পি এ টু দি পাওয়ার n পি ইনভার্স হয়ে যায়। এটা হয়, এটা নিয়ম সূত্র। যদি এটা যদি প্রমাণ শিখতে চাও তো 2 লাইনে দেখাই দিই জাস্ট ইনফরমেশনের জন্য। সেটা কি, ধরো তোমার বি স্কোয়ার করতে মন চাইছে। বি স্কোয়ার মানে কি, পি এ পি ইনভার্স ইন্টু পি এ পি ইনভার্স। কারণ বি স্কোয়ার মানে কি, তারা আরো স্টেপ করি। বি স্কোয়ার মানে আসলে বি, ঠিক আছে না, ইন্টু কত যারা বি ইন্টু বি এরকম। এবার বি এর মান ভাঙে লিখলাম। এবার দুটো এক করো, দেখো কি হয়। দেখো এটা তো রাফে করতেছি তোমাদের বোঝানোর জন্য। এই দুইটা সংযোগ করে দিলাম এ পি ইনভার্স। এখন আমরা পি ইনভার্স পি কত আই, তাহলে কত আসলো পি এ এ ইন্টু পি ইনভার্স। কারণ তো পি ইন্টু আই কত, পি ইন্টু আই সমান কত এ, সরি এ ইন্টু আই সমান কত এ ইন্টু আই সমান কত এ, এখানে এ। এখন এ আর এ মিলে কি হয়, একসাথে করলে পি স্কোয়ার পি ইনভার্স। খেয়াল করছো, বি স্কোয়ার সমান এইটা। আচ্ছা একটু করি, বি কিউব করি। বি কিউব মানে কি, বি স্কোয়ার ইন্টু বি। বি স্কোয়ারের মান তো বাই করছি, এই যে বি স্কোয়ারের মান পি স্কোয়ার পি ইনভার্স
এটা কত পি এ পি ইনভার্স, দেখো কি হয় পি স্কোয়ার পি ইনভার্স পি একসাথে করা যায় নাকি, আর এ পি ইনভার্স পি কত আই আগের মতো, এখন এই দুটো গুণগুলি কি হয় আবার কত স্কোয়ারিতে হয়, স্কোয়ারের সাথে আই গুণগুলি স্কোয়ারে হয়, ইন্টু আবার কি এর সাথে এ গুণ হবে পি ইনভার্স, লাস্টে দেখছো কি আসে পি এ কিউব পি ইনভার্স, খেয়াল করছো, অর্থাৎ বি কিউব হইলে এখানে এ কিউব পি পি বি কিউব হইলে কি পি এ কিউব পি ইনভার্স, তাহলে বি টু দ্য ফোর এর নিচে কি পি এ টু দ্য এন পি ইনভার্স, তো বি টু দ্য এন কত পি এ টু দ্য এন পি ইনভার্স, মনে থাকবে, তাহলে আমরা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্র তো বুঝে গেছে, এখন আমাদের টার্গেট কি পি কত দেওয়া আছে প্রশ্নে, প্রশ্নে পি দেওয়া আছে, আচ্ছা এটা গেল পি তো আমি জানি, পি ইনভার্স জানি, এ টু দ্য এন কত, এ দেওয়া আছে কত 1/51 আচ্ছা কোনো ম্যাট্রিক্স যদি এরকম ক্যাটাগরিতে হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এরকম যদি হয় এবং 2/2 হয় 2/2 আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তখন এটা আমি আগে একটা ম্যাট্রিক্সের ক্লাসে দেখবা অবশ্যই প্রমাণ দিছি, সেক্ষেত্রে এ টু দ্য এন সমান হবে 1001, এই এনটা তার সাথে গুণ হবে 1/51 সাথে কি গুণ হবে এন গুণ হবে, মনে থাকবে। এই লিখে দিলাম, তাহলে আমি এটার মান পেয়ে গেছি, পি এর মান জানি, এর ব্যান বের করছি, পি ইনভার্স বের করছি, তাহলে আমি এখান থেকে ইজিলি বিটা বের করতে পারি, তাহলে বিটা কত আসে বি টু সরি বি না সরি বি টু দ্য এন, সেটা কত পি এর মান বসাই দাও 1 - 2 1 - 1 এ টু দ্য এন কত 1 1/51 সরি n/51 0 1, এর সাথে আবার গুণ আছে কত -1 -1 2 1, কি বোঝা যায় এই তিনটা গুণ আছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কিন্তু এটা চাইনি, একটা সামেশন চাইছে, এই সামেশনটা কার বি টু দি পাওয়ার এন এর, বি টু এন এর সামেশনের ক্ষেত্রে দেখো এই দুইটা কিন্তু কোনো সামেশন নাই, মানে এটা তো কোনো এন এর কোনো সিরিজ নেই, এটা কনস্ট্যান্ট, তাহলে আমি যদি লিখি এরকম খেয়াল করো সামেশন সামেশন অফ এন মান 1 থেকে 51 বি টু দি পাওয়ার এন, তাহলে দেখো এই সামেশনটা কিন্তু এর উপর প্রভাব ফেলবে না, এর উপর প্রভাব ফেলবে না, এটা কিচ্ছু হবে না, সামেশনটা কার বোঝায় পড়বে এটার বোঝায় পড়বে, সামেশনের সমষ্টি, মানে আমি যদি এই দুটো ঠিক রেখে যদি 100টা যদিও লিখি এই দুটো কমন আসবে, মাঝখানের উপাদানগুলি কী হবে যোগ হবে, যোগ ধরো এরকম একটা জিনিস আসলো, এটার সাথে তার একটা জিনিস আসে জাস্ট এরকমই, এই দুটা সেম, খালি এখানে কিছুটা একটা আলাদা, যাই হোক জাস্ট এদের নিজেদের মধ্যে কী হবে যোগ হবে, ঠিক আছে, যে যোগ থাকে বিয়োগ থাকে এদের মধ্যে বিয়োগ হবে, গুণ না, খালি যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে এই দুইটা যদি সেম থাকে, মাঝখানে এটা যদি এন মান 1 বসাও 1/51, এন মান 2 বসাও 2/51, এর মান 3/351, এই সবগুলি যোগ হবে, ঠিক আছে, সেটা যদি হয় খেয়াল করো আমি এটা লিখতে পারি 1 - 2 1 - 1, তো সামেশনটা কার সাথে হবে শুধু এই তিনটে উপাদান, জিরো তো কোনো সামেশন হয় না, অর্থাৎ কি সামেশন অফ এইভাবে লিখি দেখো এন এর মান 1 থেকে 51 1 এর জন্য সামেশন অফ এন এর মান 1 থেকে 51 এন এর সামেশন আর 1/51 বাইরে নিয়ে গেলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট সামেশন অফ কী হবে এন হবে, কারণ এটা সামেশন বলতে 51 তো কনস্ট্যান্ট বাইরে আনা যায়, এন এর সামেশন হবে, এর জিরো কোনো সামেশন হয় না, এটা সামেশন কত হবে এন এর মান 1 থেকে 51 1 এর সামেশন, তাইলে একটা কাজ করি
ঠিক আছে বা? আর এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখন কৌশল দেখো, জায়গাটা অনেক বড় করে ফেলাইছে, সমস্যা নেই। এখান থেকে দেখো, দেখো কি হয়। এখানে জায়গা হবে না মানে, আচ্ছা এখানে যাওয়া লাগবে, এখানে যাই, তখন তাড়াতাড়ি করি। সামেশন অফ ওয়ান মানে কি, কতগুলি ওয়ান, ওয়ান থেকে 51 পর্যন্ত, ওয়ান থেকে 51 পর্যন্ত যোগ করলে কত হবে, মানে এর মান ওয়ান থেকে কত 51, ওয়ান থেকে 51, সরি আমি মনে ভুল লিখছি, ওয়ান থেকে হবে 50, সরি সরি সরি, বছরে ভুল লিখছি। ওয়ান থেকে 50, তাহলে এখানে আমার ভুল হয়েছে, এখানে 50, এখানেও 50, এটাও 50, এটাও 50, সব ভুল হয়ে গেছে। এটা ঠিক করতেছি, এটা 50, 50, প্রত্যেকটা 50, না এটা ঠিক আছে, ডিজিটটা ঠিক আছে, এটা এটা না ভুল নাই, সরি এটা ঠিক আছে, এটা 50 হবে। আমার কথা কি বোঝা যায় না? আমি আসলে মানে 1 থেকে 50 বি টু মান বের করতেছি। যাক, বুঝছো তো? এখন কি হবে দেখো, এটার সমাধানটা করে ফেলাই, কত হয় সামেশন অফ এন এর মান 1 থেকে 50 পি টু দি পাওয়ার এন সমান কি, এই ম্যাট্রিক্সটা তো বের করলাম, কত 1 1 -2 -1 ইন্টু, আমাদের জায়গা নেই, এখানে লিখি, জায়গা যেত না এখানে লিখি, এটা কত হবে সামেশন অফ 1 কত, কত পর্যন্ত 1 থেকে 50, 1 থেকে 50 মানে সমষ্টি কত, অবশ্যই 50, এটা 0, এবার এটাও 50, আর এটা কত সামেশন অফ এন, 1 থেকে 50 যোগফল কত, 50 ইন্টু 51/2, মানে সূত্র কি n ইন্টু n প্লাস 1/2, এখানে nটা কত 50 না, কত 50 ইন্টু 51 ডিভাইড বাই 2, আর 1/50 আছে। এখানে জায়গা হবে না, আরেকটা পার্টে যাইতে হবে, চাইছিলাম এখানে শেষ করতে, এখানে একটু ভুল হয়ে গেছে লিখতে দেয়া, একটু চিপা করে লিখলে মনে হইতো, এখানে বড় করতে দেয়া, দাঁড়া এটার একটু এখানে লিখি, একটু এখানে লিখি, তারপর একটু চিপা করে লিখি, সামেশন অফ 1 থেকে 50 বি টু দি পাওয়ার এন সমান, একটু ছোট করে লিখি, 1 1 -2 -1, এই সমস্যাটা কত আসে, এই সমস্যাটা এটা 50, এটাও 50, এটা 0, 50 0 50, আর এটা সমষ্টি কত 50 ইন্টু 51/2, 1/51, 50, 150 ইন্টু 51/2, এটা না, ইন্টু এর সাথে কি আছে, এর একটা ম্যাট্রিক্স আছে -1 -1 2 1, এই যে এটা। এখন খেয়াল করো, এটা কাটাকাটি যাবে, কাটাকাটি দেওয়া কত হবে, এটা কাটাকাটি দেওয়া খুব সুন্দর টার্ম আসবে, কি আসবে দেখো 1 -2 1 -1, আর এবার এটার সাথে গুণ করে এটা, সেটা কত আছে, এটা কাটাকাটি যাবে, এখানে কোনো কাটা, এটা কাটা যাবে, কত হবে 50 0 25 50, সেটা একটু পিচ্ছি করে দেখি, জায়গাটা অনেক নষ্ট হয়েছে, 50 0 25 50,
এর সাথে গুণ হবে কি -1 -1 2 1 ঠিক আছে। এখন জাস্ট সিম্পল গুণ হয়ে গেছে। সেটা কি এটার সাথে গুণ করলে কি আসে 50 এই গুণ করে যা পাই সেটা ডাইরেক্ট লিখতেছি -75 50 -25 এর সাথে কত গুণ আছে -1 -1 2 1 এবার এই দুটো গুণ করো কত হবে এখানে 25 হবে -50 + 75 এটা হচ্ছে গিয়া 125। আচ্ছা এরপর একটা কত -50 + 25 -25 তো চেক করে লই। হ্যাঁ তারপরটা কি 100 - 25 75 এইটা আনসার। এটা আমাদের কি কোনটা বেরিয়েলো অতএব সামেশন অফ একটু এদিকে লিখি দাঁড়া অতএব কি লিখবো সামেশন অফ n এর মান 1 থেকে 50 b⁴n সমান এটা। এটাকে একটু নিচে লিখি তাহলে আমি বক্স করে লিখতে পারবো। আগে বক্সটা লিখে ফেলাই অতএব সামেশন অফ n এর মান 1 থেকে 50 b⁴n সমান এত। ঠিক আছে এই হয়ে গেছে প্রমাণ। কি বোঝা গেছে এটা একটা সুন্দর প্রমাণ। যারা বুঝবে না তারা অবশ্যই কমেন্ট করবা, যারা বুঝবা তারাও কমেন্ট করবা। কি সবাই বুঝতে পারছো? আমি দেখলাম যে সবাই মানে এটা ঠিক মতো লেখা ঠিক আছে কিনা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।